হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রূপসী পাকশালা আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি একদম নরম তুলতুলে পারফেক্ট কেকের রেসিপি। ডিম ছাড়া যে এত সুন্দর তুলতুলে নরম কেক হয়, না দেখলে সত্যিই বিশ্বাস হবে না। বানানো সত্যি এতটাই সহজ। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এটা কিন্তু উনানেই তৈরি করা কেক। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয়। একদম নরম তুলতুলে পারফেক্ট কেক কীভাবে তৈরি হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য ফার্স্টে এরকম একটা মিক্সচার জার নেওয়া লাগবে। এই জায়গায় নেওয়া লাগবে হচ্ছে দুটো ছোটো এলাচ আছে, আর আছে হচ্ছে ফার্স্টে ছোটো এলাচ দেওয়ার পরে 1 বাটি চিনি। এর সাথে মেশানো লাগবে 1 কাপ সুজি। সুজির সাথে এর সাথে কিন্তু দেওয়া লাগবে হচ্ছে দুধ। দুধ দেওয়ার পরে পরেই সাদা তেল, যেটা খাবার তেল সেটা, এটা আছে 1 কাপ। তো সবগুলায় খুব ভালো করে কিন্তু মিক্সারে কিন্তু এটা পেস্ট করা লাগবে। দেখো পেস্টটা দেখো, একদম কিন্তু একটা ক্রিমি পেস্ট, একদম কিন্তু ক্রিমের মতো। দেখো টেক্সচারটা দেখো একবার, একদম কিন্তু ক্রিমের মতো এরকমই যেতে হয়। মিক্সারটা একটু ভালো করে কিন্তু করা লাগবে সবগুলায়, তাহলে কিন্তু খুব সুন্দর কেকটা পারফেক্ট নরম তুলতুলে কিন্তু তৈরি হবে। তারপর এপাশে চালনিতে আছে হচ্ছে আটা। আটা দিয়ে কেকটা খুব সুন্দরভাবে এটা রেডি হবে। ময়দার কোনো কিছুই প্রয়োজন হবে না। ময়দার আটার সাথে বেকিং পাউডার, এর সাথে মেশানো লাগবে বেকিং সোডা। সবগুলো কিন্তু খুব ভালো করেই চালনিটা করে নেওয়া লাগবে, যাতে কোনো দানাভাব না থাকে। একদম কিন্তু যাতে ময়দাটা বা আটাটা খুব সুন্দর এটা থাকে। চালনি দিলে পরে খুব সুন্দর এটা আটা ময়দাটা খুব সুন্দর থাকবে, কোনো দলাভাব থাকবে না। তারপরে ওই মিক্সারের সাথে অল্প অল্প আটাটা এইভাবে নেওয়া লাগবে আর মিক্সড কিন্তু করা লাগবে। একসাথে কিন্তু সবগুলো একসাথে দেওয়া চলবে না, কিছুটা দেওয়া লাগবে অর্ধেকটা, তারপরে আর অর্ধেকটা কিন্তু মেশানো লাগবে। অর্ধেক অর্ধেক মেশালে পরে কি হবে, ব্যাটারটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। সেই জন্য ফার্স্টে অর্ধেকটা আটা দেওয়া লাগবে, পরে অর্ধেকটা দেওয়ার পরে মিক্সার যে আছে মিক্সারের জারে কিন্তু অনেকটাই ব্যাটার লাগি থাকবে। সেই জন্য কিন্তু মিক্সার জারে কিন্তু কিছুটা জল দিয়ে কিন্তু ওটা কিন্তু ব্যাটারটা কিন্তু ধুয়ে কিন্তু ওই জলটা দেওয়া লাগবে। মিক্সারে অনেকটাই কিন্তু ব্যাটার থাকে, তো নষ্ট করে কি হবে বলো? তো সেই ক্ষেত্রে একটু ধুয়ে কিন্তু এই জায়গায় ব্যাটারে দিলে ব্যাটারটাও একটু পারফেক্ট হবে। তার সাথে অল্প পরিমাণ লবণ, লবণ দেওয়ার ফলে আরও কিন্তু কেকটার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়বে। তো এক পাশে কিন্তু ঘুরি ঘুরি ব্যাটারটা কিন্তু তৈরি করা লাগবে। ব্যাটারের যেন ঘনত্বটা দেখো ঠিক যেন এরকম হয়। দেখো একদম কিন্তু সুজিটা মিক্সারে করার ফলে ক্রিমি টেক্সচারটা আসার ফলে দেখো ব্যাটারটা খুব সুন্দর হচ্ছে। এবার যেই পাত্রে কেকটা বেক করব সেটা কিন্তু রেডি করা লাগবে। তার জন্য একটু তেল দিয়ে ভালো করে কিন্তু বাটিটা তেলটা লাগানো লাগবে। তারপরে একটা সাদা কাগজ এরকম এই জায়গায় কিন্তু বিছে লাগবে। বিচার পরে তার উপরে কিন্তু একটু সাদা তেল দেওয়া লাগবে, তাতে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে খুলবে কাগজটা। তো বাটিটা চারোপাশে সুন্দরভাবে এইভাবে পেপারটা লাগানো লাগবে। পেপার পেপার দিলে কিন্তু ওই লেখাটা কিন্তু পেপারের লেখাটা কিন্তু কেকে উঠবে। তো সেই ক্ষেত্রে এই সাদা কাগজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো হবে। সাদা কাগজের উপরে কিন্তু তেলটা আরও ভালো সুন্দরভাবে লাগানো লাগবে, যাতে কেকটা খুব তাড়াতাড়ি খুলে আসে। ব্যাটারটা দেওয়ার পরে একটু ঝাঁকি নেওয়া লাগবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। সুন্দরভাবে এটা ঝাঁকি নেওয়া লাগবে, তাতে কেকটাও যেরকম সমান হবে আর ভিতরে কোনো বাতাস থাকবে না। এটা এক সাইডে রাখার পরে এপাশে কড়াইটা বসিয়ে কড়ার উপরে বিছা লাগবে হচ্ছে পেপার। পেপার দিয়ে করলে পরে কেকের কিন্তু কালার খুব সুন্দর আসে। তারপরে এর উপরে স্ট্যান্ডের উপরে কেকের যে ব্যাটারের বাটিটা সেটা কিন্তু রাখা লাগবে। তারপর ঢাকনা দিয়া মিনিমাম কিন্তু এটা 30 মিনিট বেক করা লাগবে। ঢাকনাটা এমনভাবে দেওয়া লাগবে যাতে কোনো পাশে ফাঁকা না থাকে। এইভাবে কিন্তু একদম কিন্তু হালকা আঁচে, দেখো শুধু কয়লার আঁচেই কিন্তু এটা খুব সুন্দর কেকটা বেক হবে। তো 30 মিনিট পর কিন্তু ফিরে আসা লাগবে। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখো কেকটা কতটা সুন্দর কালার আসছে আর কতটা সুন্দর দেখো ফুলছে, জাস্ট অসাধারণ। এতটাই যে সুন্দর হয়। তো একটু চেক করে নেওয়া লাগবে, এরকম একটা কাটিয়ে নেওয়া লাগবে।
দেখো কাঠির গায়ে কিন্তু একদম কিন্তু পরিষ্কার কাঠিটা। আর যদি গায়ে একটু ব্যাটার থাকে তার মানে আরও 5 মিনিট কিন্তু বেক করা লাগবে। তো 30 মিনিটে কিন্তু সুন্দর কেকটা হয়ে গেছে। এটা নামানোর পালা। গরম অবস্থায় কিন্তু সুন্দরভাবে খুলবে যেহেতু কাগজ আছে। দেখো গরম অবস্থাতেই কিন্তু এটা একটু এইভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখো কেকটা যেহেতু পেপার আছে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা কিন্তু পড়লো। এরপরে কাগজটা সারিয়ে নেওয়া লাগবে। কাগজটাও সুন্দরভাবে সারানো যাবে যেহেতু তেল দেওয়া আছে সেই ক্ষেত্রে। কেকটা বানানো সত্যিই এটা কিন্তু এতটাই সহজ আর খেতে সত্যি এটা অসাধারণ হয়। চার সাথেও কিন্তু এটা খুব ভালো যায়। চার সাথে এমনিতেও যেতেই পারে। চার সাথে সত্যিই এটা খুব সুন্দর যায়। দেখো পেপারটা খুব সুন্দরভাবে কিন্তু খুলে এসতেছে তেল দেওয়ার ফলে। আর দেখো কেকের যে দেখো এটা একদম কিন্তু সুন্দরভাবে কোনো কিচ্ছু দাগ পোড়া কিচ্ছু লাগেনি। এত সুন্দরভাবে কেকটা কিন্তু রেডি হয়েছে। আর দেখো কতটা নরম তুলতুলে হয়। প্লিজ একবার এইভাবে ট্রাই করবে আর জানাবার কিন্তু ভুলবেন না যে কীরকম হয় খেতে। দেখো ভিতরটাও যেরকম দেখো ওই মানে পিছনটা যতটা সুন্দর উপরটাও কিন্তু ততটাই সুন্দর। তো কিছুটা দেখো কাটার পরে দেখো কতটা সুন্দর হয় কেকটার ভিতরটাও দেখো কতটা সুন্দর হতে পারে। ভিতর উপর দেখো কতটা সুন্দর যেমনি নরম তুলতুলে খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ। প্লিজ একবার ট্রাই করে জানাবার কিন্তু ভুলবেন না যে কেমন হয়। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই নিত্য নতুন সহজ সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।